হ্যালো বন্ধুরা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, ডিহাইড্রেশন, যার অর্থ শরীরে জলের অভাব। আসুন জেনে নেওয়া যাক ডিহাইড্রেশন কি, এর লক্ষণগুলি কি এবং কিভাবে আমরা এটি প্রতিরোধ করতে পারি। প্রথমত, ডিহাইড্রেশন কি? ডিহাইড্রেশন মানে শরীরে জলের অভাব। এটি তখন ঘটে যখন আমরা যতটা জল গ্রহণ করি তার চেয়ে বেশি জল হারিয়ে ফেলি। এর ফলে আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে না এবং আমরা দুর্বল বোধ করতে শুরু করি। এটি কখন ঘটতে পারে? যখন আমরা খুব বেশি ঘেমে যাই, যেমন গরমের দিনে বা ব্যায়ামের সময়, যখন আমাদের জ্বর, ডায়রিয়া বা বমি হয়, যখন আমরা কম জল খাই, অথবা যখন আমরা এমন ওষুধ গ্রহণ করি যা আমাদের বেশি প্রস্রাব হয়ে। এখন আসুন ডিহাইড্রেশনের লক্ষণগুলি সম্পর্কে কথা বলি। শিশুদের ক্ষেত্রে ডিহাইড্রেশনের লক্ষণগুলির মধ্যে রয়েছে শুষ্ক জিহ্বা এবং ঠোঁট, কাঁদতে কাঁদতে অশ্রু না আসা। শিশুদের ক্ষেত্রে দিনে 6টিরও কম ডায়াপার ভেজা। শিশুদের ক্ষেত্রে 8 ঘন্টা ধরে প্রস্রাব না করা। মাথায় ডুবে যাওয়া নরম দাগ, ডুবে যাওয়া চোখ, শুষ্ক এবং কুঁচকে যাওয়া ত্বক, দ্রুত এবং গভীর শ্বাসপ্রশ্বাস, ঠান্ডা এবং দাগযুক্ত হাত ও পা। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা, বিভ্রান্তি বা উদ্বেগ বোধ করা, ক্লান্তি, মাথা ঘোরা, দুর্বলতা, হালকা মাথা ব্যথা, শুষ্ক মুখ বা শুকনো কাশি, দ্রুত হৃদস্পন্দন কিন্তু নিম্ন রক্তচাপ, ক্ষুধা হ্রাস কিন্তু মিষ্টির প্রতি আকাঙ্ক্ষা, লাল মুখ, ফুলে যাওয়া পা, পেশিতে খিঁচুনি, তাপ অসহিষ্ণুতা বা ঠান্ডা লাগা, কোষ্ঠকাঠিন্য এবং গাঢ় রঙের প্রস্রাব। তো বন্ধুরা, পানিশূন্যতা সম্পর্কে এই লক্ষণগুলি এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি। এটি প্রতিরোধ করতে সারা দিন ধরে জল খেতে থাকুন। একসাথে প্রচুর জল খাওয়ার পরিবর্তে আপনার শরীরে জলের ভারসাম্য বজায় রাখার জন্য নিয়মিত অল্প পরিমাণে জল খাওয়া ভালো। তৃষ্ণার্ত বোধ করার জন্য অপেক্ষা করবেন না। যখন আপনি তৃষ্ণার্ত বোধ করবেন, তখন আপনার শরীর ইতিমধ্যেই পানিশূন্য হতে শুরু করবে। বিশেষ করে গ্রীষ্মকালে ব্যায়াম করার সময় অথবা যখন আপনি প্রচুর ঘামবেন, তখন আরও বেশি করে জল খাবেন। কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমরা কি সত্যিই আমাদের শরীরের যতটা প্রয়োজন ততটা জল খাই? উত্তরটি সহজ, মেডউইকির আমি কি যথেষ্ট জল খাচ্ছি ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটি আপনাকে বলবে যে আপনার বয়স, লিঙ্গ এবং কার্যকলাপের স্তরের উপর ভিত্তি করে আপনার শরীরের প্রতিদিন কত জল প্রয়োজন। তাই বর্ণনার লিঙ্কে ক্লিক করুন এবং এখনই আপনার প্রতিদিনের জলের প্রয়োজন পরীক্ষা করুন। কারণ কখনো কখনো পানিশূন্যতা শনাক্ত করা সহজ হয় না, যেমন বয়স্ক ব্যক্তিরা যারা জল খেতে ভুলে যান, অথবা ছোট বাচ্চারা যারা তাদের তৃষ্ণা প্রকাশ করতে পারে না। এই কারণেই আমাদের পরিবার এবং বন্ধুদেরও যত্ন নেওয়া উচিত, যাতে তারা পানিশূন্য থাকে। তাই বন্ধুরা, পানিশূন্যতাকে হালকাভাবে নেবেন না, এমনকি এটি বিপজ্জনক হতে পারে। আর হ্যাঁ, যদি আপনি ভিডিওটি পছন্দ করেন, তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত পানিশূন্য থাকুন এবং যত্ন নিন।